সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদপত্রের সকল চ্যানেলগুলিতে একটাই বিষয় এখন চর্চায় উঠে এসছে, সেটা হলো শুভেন্দু অধিকারীর বিতর্ক মন্তব্য। গতদিন শুভেন্দু অধিকারী একটা বিতর্ক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যারা আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি। এই কথাটার মাধ্যমে তিনি একটা জিনিস স্পষ্ট করেছেন যে সংখ্যালঘুরা শুভেন্দু তথা বিজেপির সাথে নেই, আর সেই কারণেই তার মন্তব্যে তিনি বলতে চাইছেন তাই আমরাও অর্থাৎ বিজেপিরা সংখ্যালঘুদের পাশে নেই। এই কথাটা তিনি স্পষ্টভাবে তার মন্তব্যের সাহায্যে তুলে ধরেছেন। আর এই বিষয়টা নিয়ে শাসক ও বিরোধীরা একটা তরজা তৈরি হয়ে গেছে। প্রতিটি খবর চ্যানেলে তা নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে। কিন্তু আখেরে লাভ হচ্ছে কার? এই মন্তব্য কোন পক্ষকে সুবিধা পাইয়ে দিচ্ছে সেটা আজকের বিশ্লেষণ করার মূল জায়গা বা মূল কথা। প্রথমে আসি, এই মন্তব্যের সাহায্যে বিজেপির তথা শুভেন্দু অধিকারী কতটা লাভ হবে। দেখুন, একটা কথা স্পষ্টভাবে শুভেন্দু অধিকারী পরে আবার ব্যাখ্যা তো বুঝিয়ে দিয়েছেন যে 2019 সালের সংখ্যালঘু ভোট যেটা শাসক দল বা টিএমসি পেয়েছিল 91%, 2024 লোকসভা ভোটে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 95%। অর্থাৎ বিজেপি যতই রাষ্ট্রবাদী মুসলিমদের কথা বলা যাক, যতই তারা বলুক আমরা মুসলিমদের সাথে আছি, মুসলিমরা আমাদের ভোট দেয়, কিন্তু আদতে কিন্তু মুসলিম সংখ্যা বা সংখ্যালঘু মানুষরা বিজেপিকে ভোট দেয় না। যে কারণে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সর্বভারতীয় ক্ষেত্রে এনডিএ জোটকে অর্থাৎ বিজেপির জোটকে অনেক সংখ্যা আসন কম পেতে হয়েছে। এই আসন সংখ্যা কম পাওয়ার একটাই কারণ, সেটা হলো সংখ্যালঘু ভোট না পাওয়া। 2019-এ কিছু সংখ্যালঘু ভোট পেয়েছিল, যার জন্য তাদের আসনটা অনেক বৃদ্ধি পেয়েছিল, কিন্তু 2024-এ সংখ্যালঘু ভোট তেমন পায়নি বললেই চলে। উত্তরপ্রদেশ, যেখানে 2019-এ ব্যাপক রেজাল্ট ছিল, সেখানেও সংখ্যালঘু ভোটটা শাসকের না হয়ে অর্থাৎ বিজেপির না হয়ে বিরোধী দল পাওয়ার জন্য সেখানেও সংখ্যা অনেক কম, একেবারে পরাজিত বললেই চলে বিজেপি। এমতো অবস্থায় এই কথা শুভেন্দু অধিকারী বললেন। কি বললেন? যারা আমাদের সাথে আমরা তাদের সাথে। আর এই মন্তব্যের মাধ্যমেই শুভেন্দু অধিকারী সম্পূর্ণ 100% বা 100% হিন্দু ভোট নিজেদের দিকে টানতে চাইলেন। পশ্চিমবঙ্গে কিন্তু এখনও 100% হিন্দু ভোট বিজেপিতে পড়ে না, আর 100% হিন্দু ভোট বিজেপিতে পড়ে না বলেই বিজেপি 2024-এ লোকসভায় এই খারাপ রেজাল্ট। আর এই মন্তব্যের সাহায্যেই 100% হিন্দু ভোট টানার জন্যই কিন্তু এই মন্তব্যটা করা হয়েছে। তবে পরিবেশ পরিস্থিতি এবং আগামী সময় বলবে এই মন্তব্যের মাধ্যমে কার ফায়দা হবে, কে পাবে সুযোগ।